গাইস, তোমরা কি কখনো চুরি করা পেঁপে খাইছো? আমরাও খাই নাই, কিন্তু আমরা চুরি করা পেঁপে মাখানো খাইছি। আর পেঁপে মাখানোতে আমরা এত পরিমাণ ঝাল দেই যে পরের দিন সকালে বাথরুমে গিয়ে আমার বন্ধুর পিছন হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। দিস ইজ অনিক চৌধুরী। সময় তখন দুপুর 1:24। তোমরা অনেকেই জানো এখন প্রায় দিনে 12 থেকে 13 ঘন্টায় কারেন্ট থাকে না। আর যেহেতু গরমের দিন আমাদের মতো মানুষজন ঘরের ভিতরে থাকতে পারে না, কারণ কারেন্ট না থাকলে ঘরে ওয়াইফাইও থাকে না। আবে সালে তো কারেন্ট না থাকায় আমাদের সময় কাটানোর জন্য এখন কিছু করতে হবে। আর সেই কিছুটা কি করব আমরা তাই বুঝতে পারতেছি না। দেন আমাদের মাথায় আসলো কিছু মাখিয়ে খাইতে হবে। তারপরে অনেক চিন্তা ভাবনা করে আমরা ডিসাইড করি এই দুপুরবেলা আমরা পেঁপে মাখাবো। তো যেই ভাবা সেই কাজ। এই ঠাডা পড়া রোদ্রের ভিতরে আমরা বাইর হয়ে গেছি পেঁপে খোঁজার জন্য। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে আমরা পেঁপে পেয়ে যাই, যেটা এই গামছার ভিতরে লুকায় রাখছি। বাড়ি নিয়ে তোমাদের সাথে পরিচয় করাই দিব এই পেঁপেটাকে। এখন আমার হাতে দেখতে পারতেছো 10 টাকার একটা নতুন নোট। যখন আমি তুষারকে বলি এই নোটে কি লেখা আছে সেটা পড়তে, তখন ও যেভাবে পড়ে সরায়া ব দশক দু ল আব্দু। তো তারপরে পেঁপেটাকে নিয়ে আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো এই যে দেখতে পারতেছো তোমরা পেঁপেটাকে, কত বড় পেঁপে। পেঁপেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এটার খোসা ছুলে নিতে হবে। তো তার জন্যই মূলত এখন পেঁপেটাকে টুকরা টুকরা করে কেটে নিতে হবে। পেঁপেটাকে কাটার সময় সাদা সাদা যে রসগুলা বের হচ্ছিল ওগুলা যদি মেয়েরা তাদের মুখে লাগায় তাহলে শিওর তাদের মুখ উজ্জ্বল হয়ে যাবে। চাইলে তোমরা ট্রাই করে দেখতে পারো। আজ আমি তোর আসল পরিচয় পেয়ে গেছি। আবে সালে তো এখন মেশিন দিয়ে পেঁপের খোসাগুলোকে ভালোভাবে ছুলে নিচ্ছি। ছোলা পেঁপেগুলোকে পানির ভিতর দিয়ে গামলাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপরে পেঁপেতে থাকা বিচিগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এখন এই পেঁপেগুলোকে আবারও একবার সাইজ মতো কেটে নিচ্ছি। কাটা পেঁপেগুলোকে এখন মেশিন দিয়ে আরো কুচি কুচি করে নিচ্ছি। আমার কষ্ট হয়ে যাওয়ার পর তুষারকে দিছিলাম কুচি কুচি করার জন্য, আর বাকিটা ইতিহাস। পেঁপে কুচি কুচি করতে গিয়ে আমার হাতের অবস্থা হয়ে যায় এমন। তো অবশেষে তোমরা দেখতে পারতেছো পেঁপেগুলাকে কুচি কুচি করা হয়ে গেছে। এখন মরিচ পোড়ানোর জন্য আগুন ধরিয়ে নিয়ে তার উপর মরিচগুলাকে রাখি, আর তারপরে দেখতে পারি মরিচেই আগুন ধরে গেছে। অনেক কষ্ট করে শেষ পর্যন্ত মরিচ পোড়াতে আমরা সফল হই। এখন মরিচগুলাকে একটা প্লেটে নিয়ে তার ভিতরে তেঁতুল এবং লবণ দিয়ে সেটাকে ভালো করে মেখে নিচ্ছি। পেঁপে মাখানো খাওয়ার আগে চলো প্রথমে এই টমেটো মাখাটা খাওয়া যাক। আর এটার স্বাদ সম্পর্কে যদি বলতে চাই, এটা ছিল এক কথায় অসাধারণ। এখন পেঁপের ভিতরে মরিচ এবং তেঁতুল মাখাটাকে দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটাকে দেখেই তো মুখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, তাহলে খেতে কেমন হবে একবার ভেবে দেখো। তো চলো এখন এটাকে একবার টেস্ট করে দেখা যাক। এটার স্বাদের সম্পর্কে যদি বলতে চাই তাহলে আসলেই কম হয়ে যাবে, কারণ এসব জিনিসের স্বাদ আসলেই অনেক ভালো হয়। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দাও। লাইক করে রাখো আর ফলো দিয়ে রাখো নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।